মানে সড়ক ও যোগাযোগ মন্ত্রীর এই মন্তব্য কোনোভাবে আমি সমর্থন করতেছি না। এটা উনি অনেকটা স্পষ্ট, অনেকটা না, উনি খুবই স্বাভাবিকভাবে উনি সড়কে চাঁদাবাজিটাকে পুরোপুরি অস্বীকার করলেন, কিংবা উনি সড়কে চাঁদাবাজিটাকে একটা ভিন্ন রূপ দিয়ে এটাকে জায়েজ করার চেষ্টা করলেন। এভাবে যদি সমঝোতায় যদি সবকিছু হয়, ডেফিনিটলি টাকা পয়সা তো সমঝোতায় হয়। আপনি তো আর আমার কলার চাপে ধরে নিচ্ছেন না। আপনি আমার কাছে চাচ্ছেন, ধমক দিচ্ছেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তো সমঝোতার ভিত্তিতে যদি নিয়েই নেওয়া হয় এবং সমঝোতার ভিত্তিতে যদি দেওয়া হয়, তাহলে তো আপনি বাংলাদেশে আর কোনো ধরনের অবৈধ লেনদেন খুঁজে পাবেন না, কিংবা এটাকে ঘুষ আর খুঁজে পাবেন না। এগুলো সব বিলীন হয়ে যাবে। ডিকশনারি থেকে ঘুষ শব্দটা, মানে অনৈতিক লেনদেন, এগুলো সব শব্দ বাদ দিয়ে দিতে হবে। বিকজ সবকিছুই কিন্তু সমঝোতায় হয়। চোখ দুটো, কান দুটো, কিন্তু মুখ একটা। সুতরাং আমাদেরকে দেখতে হবে বেশি, শুনতে হবে বেশি, কিন্তু কথা বলতে হবে কম। হ্যাঁ? তো আমার মনে হয় যেই মন্তব্যটা এসছে আম আ যোগাযোগ মন্ত্রীর কাছ থেকে, জনাব রবিউল, আমার মনে হয় এটা কোনোভাবেই কাম্য না। এটা আমি নিশ্চিত এটা বিএনপি দল হিসেবেও তারা এটাকে কোনোভাবেই এই বক্তব্যটাকে তারা সমর্থন করবে না, কিংবা এটার পক্ষে আসলে যুক্তি দাঁড় করানোর কোনো আসলে যুক্তি নাই। অর্থাৎ আমরা এই ধরনের মন্তব্য বিগত সরকারের আমলেও কিন্তু বেশ কিছু প্রাসঙ্গিক ক্রমে আমরা দেখেছি। লাইক আম বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সেক্টরে ঘুষ দেয়া নেয়াকে আম সাবেক একজন মন্ত্রী তিনি স্পিড মানি হিসেবে আখ্যায়িত করেছিলেন। যে এই মানিগুলো আসলে, এগুলো আসলে কাজটাকে একটু স্পিড আপ করার জন্য ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়। অনেকটা এই ধরনের আরকি। অর্থাৎ গাড়িতে যেরকম ফুয়েল না দিলে যেরকম গাড়ি চলে না, সো স্পিড মানি না দিলে হয়তো টেবিলগুলো চলে না বা ফাইলগুলো চলে না। সুতরাং উনি এটাকে স্পিড মানি হিসেবে দিয়েছিলেন। অর্থাৎ ইনডাইরেক্টলি তিনি কিন্তু সেই ঘুষ বলেন আর অনৈতিক লেনদেন বলেন, সেই জিনিসটাকে তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতিই কিন্তু দিয়েছিলেন। ঠিক তেমনি এইবারেও বিএনপির এই নবগঠিত আম সরকার যখনই আসলো, ঠিক আসার পরপরই, মানি দিন না যেতেই, অনেকটা বলা যায় যে জাস্ট ভেরি নেক্সট ডে এ ধরনের একটা মন্তব্য চলে আসলো, এবং এমন একটা মন্তব্য চলে আসলো যেটা আম খুবই আলোচিত একটা বিষয়। বিকজ সড়কে চাঁদাবাজি, যেই চাঁদাবাজিটা আসলে একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এটা আ বিগত প্রত্যেকটা সরকারের আমলেই কিন্তু এটাকে কিন্তু কখনোই কিন্তু সবাই কিন্তু এটাকে কগনিজেন্স এ নেওয়ার কিংবা প্রতিরোধ করার, এটাকে প্রতিরোধ করা হবে আমরা কোনোভাবে সমর্থন করি না। কিন্তু আবার সমানে কিন্তু চাঁদাবাজি কিন্তু চলেছে। ওটা অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমি নিজেই করছি, আবার আমি নিজেই সেটাকে প্রতিরোধ করার জন্য আবার জনগণের কাছে প্রতিজ্ঞা করতেছি বা প্রতিশ্রুতি দিচ্ছি কিংবা ওয়াদাবদ্ধ হচ্ছি। সুতরাং এই জায়গাটা কিন্তু কেউ কিন্তু কখনোই কিন্তু এটাকে কগনিজেন্স এ নেয় নাই, এবং কখনোই কিন্তু এই জিনিসটাকে কিন্তু তারা কিন্তু এটাকে প্রতিরোধ করার মতো বা প্রতিকার করার মতো কোন ধরনের ব্যবস্থা কিন্তু কখনো নেয় নাই। আমরা দৃশ্যমান কোন ধরনের দেখিনি। আদারওয়াইজ দেখেন, একটা মানে এটার সাথে প্রাসঙ্গিক ক্রমে বলি, আমাদের ভোক্তা অধিকারের আন্দোলনের একটা যে ম্যাজিস্ট্রেটের একটা ভিডিও কিন্তু খুব মানে এই গত ২ দিন কিন্তু বেশ আলোচনার জন্ম দিচ্ছে। আমি জাস্ট এটাকে সূত্র ধরেই বলছি আরকি। অর্থাৎ এই জায়গাগুলোতে অনৈতিক কর্মকান্ডগুলো, ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট আম আম জব্বার সাহেব, তিনি খুবই রিনাউন, এবং উনি ওনার কর্মকাণ্ডের জন্য বহুল প্রশংসিত। কিন্তু উনি যখনই গেলেন, বাজার কমিটির সভাপতি কি আচরণটা করলেন ওনার সাথে, মানে এটা একটা ভাবা যায় না যে একটা আপনি অনৈতিক কাজ করবেন। আমরা তো চোরের মায়ের বড় গলা শুনেছি, এখন চোরের বাপেরও বড় গলা হয়ে যাচ্ছে। তো চোরের বাপগুলোও এখন যেভাবে বড় গলা করে কথা বলতেছেন, লম্বা, লম্বা কথা বলতেছেন, সুতরাং এখন চোরের মা-বাপ সবারই এখন বড় গলা। ভাই-বোনও বড় গলা হয়ে যাবে ২ দিন পরে যা দেখতেছি। তার এখন আমাদেরকে ভবিষ্যতে বলতে হবে যে চোরের পুরা গোষ্ঠীরই বড় গলা। সুতরাং যারা চুরি করেন তাদের গলা কেমন যেন একটু লম্বা হয়ে যাচ্ছে। সুতরাং এই এখন আমি এটার সাথে এটাও দেখব যে ওই যে ভোক্তা অধিকারের আম অভিযানে যেই বাজার কমিটির সভাপতি, যিনি এ ধরনের উদ্ধতপূর্ণ আচরণ করলেন, যিনি অনৈতিক কর্মকাণ্ডকে তো তিনি উনার পক্ষ থেকে কোন ধরনের দুঃখ প্রকাশ তো করলেনই না। তিনি আরো বরঞ্চ হম্বি-তম্বি করলেন, যা খুশি তা করলেন। অতীতে সভাপতি না, আমি এখন বর্তমান সভাপতি, এই করব সেই করব। মানে এগুলো কখন করতে পারে মানুষ? তখনই করতে পারে যখন তার পেছনের ব্যাকআপ কিংবা কাভারিং ফোর্সটা যদি পর্যাপ্ত পরিমাণে স্ট্রং হয়, তখনই একমাত্র একজন সাধারণ ব্যক্তির পক্ষে, আমি ওনাকে সাধারণ ব্যক্তি এজন্যই বলতেছি বিকজ তিনি কোনো ওরকম লেভেলের কোনো নীতি নির্ধারণী পর্যায়ের কোনো কেউ না, যিনি যিনি ধরাছোঁয়ার বাইরে থাকবেন। কেউ ধরাছোঁয়ার বাইরে না। বাট তারপরও
ওনার পেছনে শক্তি নিশ্চয়ই অনেক বেশি স্ট্রং, নিশ্চয়ই ওনাকে কাভার দিচ্ছেন এবং শক্তি দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন, সাহস যোগাচ্ছেন। এই জন্যই তিনি কিন্তু এ ধরনের দম্ভ ভরে কিন্তু একজন ম্যাজিস্ট্রেটের সাথে ফাইট করতে পারেন। ঠিক তেমনি সড়কে চাঁদাবাজিও নিশ্চয়ই আমাদেরই রাজনৈতিক দলগুলোই কিন্তু পৃষ্ঠপোষকতা করতেছে। যদি নাই করে থাকে তাহলে এগুলা কিন্তু যুগ যুগ ধরে বছরের পর বছর এগুলা কিন্তু এভাবে কিন্তু চলতো না। আর বর্তমানে যে রমজান মাস, আমরা রমজান মাস আসলেই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কিন্তু একটা বিশেষ একটা একটা প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করি। এই সড়কের চাঁদাবাজি কিন্তু এই দ্রব্যমূল্য বাড়ার কিন্তু অন্যতম একটা কারণ। অন্যান্য কারণ আছে, বাট তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে সড়কের বিভিন্ন স্থানে চাঁদাবাজি। যে জিনিসটা আমি ৳৫০ দিয়ে মফস্বল থেকে, নরসিংদী থেকে, রংপুর থেকে, রাজশাহী থেকে কিনে নিয়ে আসতেছি, ঢাকা পর্যন্ত সেই জিনিসটা আনতে আনতে আমাকে আরো ৳১৫০-২০০ কিন্তু ট্যাক্স চাঁদা দিতে হচ্ছে। তার মানে আমার জিনিসটার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে ৳২৫০। ডেফিনিটলি তখন এই ৳৫০ জিনিসটা ঢাকায় এসে কিন্তু ৳৩০০, ৳৩৫০ হয়ে যাবে। স্বাভাবিক। অর্থাৎ আপনি কিন্তু কোনোভাবে কিন্তু লস দিয়ে ব্যবসা করবেন না। সুতরাং আমাদের না, রাজনৈতিক দলগুলো বরাবরই কিন্তু, এটা শুধু সড়কে কেন, দোকানপাট আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিএনপিরই, আমি এখন এখন বিএনপি যদি ক্ষমতায় আসছে ডেফিনিটলি তাদেরকে দায়িত্ব নিতে হবে। তাদের কর্মকাণ্ডগুলোই বেশি সমালোচিত হবে। তাদেরকে কিন্তু দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সেজন্য আমরা তাদের মানে ঘটনাগুলোকে আমরা উদাহরণ হিসেবে দেখতেছি। আমরা দেখতেছি যে বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কিন্তু বিভিন্ন নেতা-নেত্রী তাদের আম অ দোকানপাট ভাঙচুর করা, চাঁদার জন্য দোকানে এসে দোকানে গ্লাস-টাস ভেঙে ফেলা, গাড়ির গ্লাস ভেঙে ফেলা, বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখতেছি। যেগুলো ভিডিও আমরা দেখতেছি। সুতরাং আমরা সবসময় দেখেছি যে, যেকোনো ঘটনা ঘটলে ভিডিও দেখে কিন্তু অ্যারেস্ট করার খুব প্রবণতা। এটা যদি আজকে বিরোধী দল যদি করে, তাহলে দেখবেন আপনি মুহূর্তের ভিতরে কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক বিপরীত চিত্র কিন্তু আবার যখন সরকারি দল করে, তখন কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে কিন্তু খুঁজে পায় না। তো এই যে কালচার গুলো, অর্থাৎ নিজের দল যখন করে তখন খুঁজে পাওয়া যায় না, কিন্তু বিরোধী দল যখন করে তখন তাদেরকে মুহূর্তের ভিতরে অ্যারেস্ট করে ফেলা হয় এবং ভিডিও ধরে ধরে খুঁজে খুঁজে তাদেরকে কবরের থেকেও তুলে আনা হবে এরকম হুমকি দেওয়া হয়। কিন্তু আবার সরকারি দলের কাউকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং আলোচনাগুলা এইজন্যই আসতেছে যে, আপনি দেখবেন যে, যেই দল যখনই থাকে তাদের একটা প্রচ্ছন্ন একটা সহযোগিতা বলেন, প্রচ্ছন্ন একটা আ সমর্থন বলেন, এই এই কাজগুলোতে থাকে বলেই কিন্তু এই জিনিসগুলা। কোনোভাবেই কিন্তু আমি এই যোগাযোগ মন্ত্রী মানে সড়ক ও যোগাযোগ মন্ত্রীর এই মন্তব্য কোনোভাবে আমি সমর্থন করতেছি না। এটা উনি অনেকটা স্পষ্ট, অনেকটা না, উনি খুবই স্বাভাবিকভাবে উনি সড়কে চাঁদাবাদিটাকে পুরোপুরি অস্বীকার করলেন, কিংবা উনি সড়কে চাঁদাবাদিটাকে একটা ভিন্ন রূপ দিয়ে এটাকে জায়েজ করার চেষ্টা করলেন। এতে করে কিন্তু আমার মনে হয় বিএনপি পর্যায়ে তারা মাত্র গভর্নমেন্ট শুরু করলো। তাদের অনেক ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ তাদের কিন্তু আপকামিং আছে। এই ধরনের চ্যালেঞ্জগুলো নিয়ে সরকারকে হেনস্থা হতে হবে, কিংবা লোকজনের সমালোচনার মুখে হতে হবে। এটা যেমন আমাদের কাম্য না, ঠিক তেমনি উনারা আবার এটাকে এভাবে জায়েজ করবেন, হালাল করবেন, চালু রাখবেন। আমরা কিন্তু ওই বক্তব্য এক্ষেত্রে কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু অনেকটা সময় চলে গেছে। আরো প্রায় ২৪ ঘন্টার উপরে চলে গেছে। আমরা কিন্তু কোন ধরনের উনার তরফ থেকেও কিন্তু কোন পাল্টা কোন একটা কাউন্টার কোন স্টেটমেন্ট পাই নাই যে আসলে এটা আমার কথা প্রসঙ্গে হয়তো স্লিপ অফ টাং হতে পারে, বা উনি বলুক যেটা আমি অথবা অভিব্যক্তি করতে গিয়ে হয়তো আমার ব্যাপারটা হয়তো এভাবে বলা ঠিক হয় না। এটা ডেফিনিটলি এটা কখনোই আমি এভাবে বলতে চাই নাই। কোন একটা মন্তব্য কিন্তু আসে নাই। যেহেতু এখন পর্যন্ত আসে নাই, আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি উনি যেটা বলেছেন সেটা উনি ওন করেন। ডেফিনিটলি। বিকজ আমরা দল থেকেও পাই নাই, ব্যক্তি তরফ থেকেও কিন্তু আমরা এ ধরনের কোন স্টেটমেন্ট পাই নাই। সুতরাং এই চাঁদাবাজি এটা শুধুমাত্র সড়কের না, এই চাঁদাবাজি কিন্তু মফস্বলে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য বলেন, রোড-ঘাট, তারপরে যেকোনো ধরনের কর্মকাণ্ড, ইভেন কন্ট্রাক্টরের কর্মকাণ্ড থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এ ধরনের চাঁদার কিন্তু একটা চাঁদা নেওয়ার এবং দেওয়ার কিন্তু আছে। সুতরাং তাই যদি হয়ে থাকে, তাহলে তো ভাই চলেন। আমরা আমাদের দেশে যা কিছু হবে, যত জায়গায় যত কর্মকাণ্ড হবে, ফেরদৌস স্যার আজকে আমার থেকে যদি কোনো টাকা-পয়সা নেন, দুজনে মিলে আপোস করে আমরা টাকা-পয়সা দিব। তাহলে এটা কিন্তু আর কিন্তু অন্যায় হবে না। আ আ ওই যে মনিরুজ্জামান ভাই একটা অন্যায় কাজ করবেন। আমি যদি উনার কথা বলতে যাই, উনি আমাকে কিন্তু আপোসে সমঝোতা করে টাকা-পয়সা দিয়ে দিবেন। তাহলে এটা কিন্তু হবে না। সুতরাং এভাবে যদি সমঝোতায় যদি সবকিছু হয়, ডেফিনিটলি টাকা-পয়সা তো সমঝোতায় হয়। আপনি তো আর আমার কলার চেপে ধরে নিচ্ছেন না। আপনি আমার কাছে চাচ্ছেন, ধমক দিচ্ছেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তো সমঝোতার ভিত্তিতে যদি নিয়েই নেওয়া হয় এবং সমঝোতার ভিত্তিতে যদি দেওয়া হয়, তাহলে তো আপনি বাংলাদেশে আর কোন ধরনের অবৈধ লেনদেন খুঁজে পাবেন না, কিংবা এটাকে ঘুষ আর খুঁজে পাবেন না। এগুলো সব বিলীন হয়ে যাবে। ডিকশনারি থেকে ঘুষ শব্দটা, মানে অনৈতিক লেনদেন, এগুলো সব শব্দ বাদ দিয়ে দিতে হবে। বিকজ
সবকিছুই কিন্তু সমঝোতায় হয়। আমরা আমার ফাইলটাকে খুবই মুভ করার জন্য আমি কিন্তু সমঝোতার মাধ্যমে কিন্তু টাকা দেই। আমি আমার কাজটাকে কিন্তু আদায় করার জন্য কিন্তু সমঝোতার মাধ্যমেই কিন্তু টাকা দেই। লেনদেন করি। ভাই এত পারব না, এত নেন। এত বেশি নিয়েন না, ৳৫ কম নেন, ৳১০ কম নেন। তার মানে তো এটা সমঝোতা হয়। তাই বলে কি আমি সব সমঝোতায় আমি কি অনৈতিক লেনদেন ধরতে পারব না? কখনোই না। শুধু এক বাক্যেই বলতে পারি ভাই এটা স্পষ্টত একটা একটা ভুল বার্তা, এটা স্পষ্টত একটা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করা। আমি আশা করব এবং আমি বিশ্বাস করি যে বিএনপি দল হিসেবে এটাকে কখনোই সমর্থন করবে না এবং তাদের তাদের তরফ থেকে আমরা স্পষ্ট একটা বক্তব্য আমরা আশা করব এবং স্পষ্ট একটা বক্তব্য তাদের কাছ থেকে আসবে, বিএনপি তরফ থেকেও আসবে এবং আম মন্ত্রীর তরফ থেকেও আসবেন। আমরা এমনটা যদি পাই অনলি দেন আমরা হয়তোবা এটাকে অন্যভাবে হয়তো চিন্তাভাবনা করার সুযোগ পাবো। আর যদি না হয়, যদি না আসে তাহলে আমরা ধরে নেব যে ডেফিনিটলি ইট ওয়াজ এ ভেরি ব্যাড স্টার্ট ফর বিএনপি। এমন একটা এমন একটা জিনিস দিয়ে বিএনপি তার যাত্রা শুরু করলো যেটা আপামর জনসাধারণ সরাসরি সম্পৃক্ত। তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা জায়গা জি। দিয়েই আ বিএনপির এই পদযাত্রা শুরু হলো। এটা কোনোভাবে আসলে আমাদের কাছে কাম্য না। আশা করব বিএনপি তাদের একটা স্টেটমেন্ট বা তাদের অবস্থানটা পরিষ্কার করে এই জিনিসটা থেকে বেরোয় আসবে এবং তাদের যাত্রাটা ভালো করবেন।